দুর্গা পূজার পরেই আসে লক্ষ্মী পূজা। এই দিনে গৃহস্থের ঘরে পূজিত হন সমৃদ্ধি ও শান্তির দেবী মা লক্ষ্মী। এই পূজার প্রধান আকর্ষণ হল লক্ষ্মী সরা, পাশাপাশি লক্ষ্মী প্রতিমা। বাংলার অনেক গৃহস্থের ঘরে লক্ষ্মী সরায় লক্ষ্মী পূজা হয়। মাটি দিয়ে তৈরি ছোট ছোট পাত্র বা সরা, তার উপরে তুলির আঁচড়ে আঁকা হয় মা লক্ষ্মীর রূপ, চোখ, পদ্ম, পেঁচা আর শস্য ভাণ্ডার। লাল, সাদা ও হলুদ রঙে সেজে ওঠে সেই সরাগুলি। প্রতিটি সরা যেন এক একটি শিল্পকর্ম, এক একটি আশীর্বাদের প্রতীক। পূজা শেষে এই সরাগুলিকে ঘরের কোণে যত্নে শুদ্ধভাবে রাখা হয়, যাতে সারা বছর গৃহস্থের ঘরে মা লক্ষ্মীর কৃপা যেন অটুট থাকে। লক্ষ্মীর সরা কেবল পূজার উপকরণ নয়, এ বাংলার লোকজ শিল্প, বিশ্বাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। আজ আমি কুমোরটুলিতে এরকমই এক সরা বিক্রেতার কাছে এসেছি। এখন তার মুখ থেকেই জেনে নেব বিভিন্ন সরার নাম ও তার মূল্য। আমার নাম কৃষ্ণেন্দ্র পাল। সরার বিভিন্ন কোয়ালিটি হয়। এক লক্ষ্মী হয়, এক লক্ষ্মীর এক চোখ হবে, লক্ষ্মীনারায়ণ হয়, লক্ষ্মীনারায়ণের এক চোখ হয়। এখন পুজো প্রচলনটা কমে গেছে। 10 পুতুল হবে, মানে লক্ষ্মী জয়া বিজয়া। 5 পুতুল হবে ময়ূর কৃষ্ণ। এটা হচ্ছে দুর্গা সরা, দুর্গারও সাইজেস হবে, মানে এক চোখ সরা। পাশে রাধাকৃষ্ণ, এই পাশে রাধাকৃষ্ণ। এটা হচ্ছে সুরেশ্বরী, সুরেশ্বরী এটা প্লেন। এর পেছনে আছে, এটা হচ্ছে সুরেশ্বরী নৌকা বিলাস। হচ্ছে সুরেশ্বর বলে একটা জায়গা ছিল, সেখানকার লোকরা পেন্টিংও করতো, পুজোও করতো। ওই অঞ্চলের লোকের মূলত পুজো এটা। 600 টাকা একবার, ছোটোগুলো 400 টাকা। হোয়াইট বেসে যা আছে 250 টাকা এই সাইজটা। হোয়াইট বেসের যেই সাইজে 11 ইঞ্চি, তার সাইজে যেটা আছে সেটা 400 টাকা। তার ওপরের সাইজটা 600 টাকা, আর স্পেশাল সাইজটা 1000 টাকা। এটা হয় এই মুহূর্তে লক্ষ্মী পুজোর সময়। তাহলে আপনাকে কুমোরটুলি আসতে হবে কৌশিক ঘোষের দোকান, কৌশিক ঘোষের দোকান। ফোন নাম্বার 9143286734। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে করলেই অর্ডার করতে পারেন।
নমস্কার, আমি মৃণাল। আজ আমি এসেছি কুমোরটুলিতে। এই সময় কুমোরটুলিতে এলে নানা রকমের লক্ষ্মী প্রতিমা, নানা রূপের লক্ষ্মী প্রতিমা দেখা যায়। সেইখানেই আমি এসেছি কুমোরটুলিতে। আপনাদের সঙ্গে এই কুমোরটুলির চিত্র ভাগ করে নেব। দুর্গাপুজোর ঢাকের শব্দ থেমে গেছে, কিন্তু কুমোরটুলির হাত থামেনি। এখানকার মাটির ঘ্রাণে এখনো লেগে আছে উৎসবের স্পন্দন। চোখের ক্লান্তি ভুলে শিল্পীরা আবার ফিরে গেছেন কাজে। এবার তাদের হাতে গড়ে উঠছে মা লক্ষ্মীর রূপ। খড়ের গন্ধ, রঙের ছোঁয়া, তুলির কোমল টান, এই সব মিলিয়ে কুমোরটুলির প্রতিটি গলি এখন ভরে আছে নতুন প্রাণে। কোথাও শুকোচ্ছে প্রতিমা, কোথাও তুলির আঁচলে জেগে উঠেছে দেবীর চোখ ও মুখ, কোথাও আবার সারি সারি দেবী প্রতিমা সাজিয়ে রেখেছেন ক্রেতাদের আশায়। দুর্গাপূজার আনন্দের পর এই লক্ষ্মী পূজার প্রস্তুতি যেন শিল্পীদের জীবনের আর এক অধ্যায়, যেখানে পরিশ্রমী পূজা আর মাটি হয়ে ওঠে দেবী প্রতিমা। লক্ষ্মী পুজোর আর হাতে গোনা কয়েকটি দিন, তাই আমি চলে এসেছি কুমোরটুলিতে। এখানকার শিল্পীদের ছোঁয়ায় লক্ষ্মীর প্রতিমা কিভাবে জীবন্ত হয়ে উঠছে তা দেখার জন্য। আপনারা থাকুন আমার সঙ্গে মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের প্রতিটি অলি গলি কুমোরটুলির ঘুরিয়ে দেখাবো, চেষ্টা করব প্রতিটি স্টুডিওর লক্ষ্মী প্রতিমা কিভাবে তৈরি হয়েছে তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা থাকুন এই চ্যানেলে, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি আপনাদের ভালোই লাগবে।
বন্ধুরা, লক্ষ্মী পুজোর ঠিক দুদিন আগে কুমোরটুলির ব্যস্ততার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়েই ছিল আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছে অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সরাসরি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।